আমাদের ৫ দফা দাবি না মানা পর্যন্ত আমরা এখানেই অনির্দিষ্টকালের জন্য বসে থাকব। আমরা বিচার না পাওয়া পর্যন্ত কোথাও যাচ্ছি না। উৎসবে ফিরে যাওয়া এই অপমান না আমরা শুনতে চাই, না আমরা সহ্য করব। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে সরাসরি অভয়ার বিচারের দাবি তুললেন স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনে বসা জুনিয়র ডাক্তাররা। তারা জানান যে আমাদের পরিবারের কেউ যদি মারা যায় তাহলে তো আমরা উৎসব পালন করি না। মুখ্যমন্ত্রীর মেয়ে হিসেবে অভয়াকে যদি দেখা হয় তাহলে তো এটাই হওয়ার কথা। আমাদের তো একবারও মনে হচ্ছে না যে আমরা উৎসব পালন করি। আমরা কি জাস্টিস পেয়ে গেছি যে উনি উৎসব পালন করতে বলছেন? আমরা উৎসব পালন করব না। বিপ্লবটাই তো আমাদের কাছে উৎসব। যতদিন পর্যন্ত বিচার মিলছে না ততদিন উৎসব পালন করব না। আমরা চাই বিচার হোক। আমাদের চেয়ারের দরকার নেই, আমরা বিচার চাই। ওনার চেয়ার নিয়ে কি করব আমরা? সবাই শুনতে পাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী শুধু শুনতে পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে কেন এরকম কথা বলছেন বুঝতে পারছি না। কি বলছেন তারা, শুনুন। এই যে উৎসবে ফেরার কথা বলছেন মুখ্যমন্ত্রী, আবার কখনো বলছেন যে চেয়ার আমরা এই উৎসবই ঠিক আছে, আমরা উৎসবে ফিরবো না, দুর্গা উৎসবে আমরা ফিরবো না। সমাধান না হয় তাহলে কি কন্টিনিউ চলবে? চলতে থাকবে যতদিন না এই আমরা বিচারটা সঠিক পাবো ততদিন এটা চলতে থাকবে। আমি আরেকজনের সঙ্গে কথা বলবো, তুমি যদি একটু এপাশে ঘোরো। এই যে তোমাদের এদিকে ঘুরে, তোমাদের এই যে দাবি, এই ৫ দফা দাবি যতদিন পূরণ না হবে তোমরা এখানেই বসে থাকবে? হ্যাঁ, আমাদের ৫টা দাবি আছে, যতক্ষণ না ওরণ পুরো হবে আর আমরা এখানে অকাল সময়ের জন্য বসে থাকবো। আমরা ততক্ষণ বসে থাকবো যতক্ষণ না আমাদের বিচার আমরা পাচ্ছি। আমরা শুধু একটাই জিনিস চাই, ওটা হচ্ছে তিলোত্তমার বিচার। আমরা উৎসবে ফিরে যান, এই ধরনের অপমান না শুনতে চাই, না সহ্য করব, আর আমাদের এই আন্দোলন চলতে থাকবে। তোমরা তো তোমাদের তরফ থেকে প্রতিনিধিরা তো গিয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবে বলে। তোমাদের ওই চেয়ারটার প্রতি ভরসা আছে, তাই তোমরা সেই চেয়ারে যিনি থাকেন তার সঙ্গে আলোচনা করতে গিয়েছিলে। কিন্তু তিনি যখন এই ধরনের একটা কথা বলেন যে আমি তো চেয়ারও ছেড়ে দিতে পারি, আমি তো পদও ছেড়ে দিতে পারি, তখন তোমাদের শুনতে কেমন লাগে? দেখুন, এখন যদি উনি চেয়ার ছাড়েন তো চেয়ারে অন্য কেউ যে বসবে তার উপরে যে নতুন করে ভরসা করব তার তো কোনো মানে হয় না। উনি চেয়ারে বসে আছেন, আমরা ওদের উপরে ভরসা করি, কিন্তু ওনাকে সেই ভরসাটা প্রুভ করতে হবে। ওদেরকে প্রুভ করতে হবে কি উনি তিলোত্তমার দোষীগুলো ওগুলো ধরে আনতে পারবে। আমরা আর কিছু চাই না, আমরা শুধু বিচার চাই। অর্থাৎ এখানে যারা বসে রয়েছেন এতগুলো দিন হয়ে গেল, তারা কিন্তু বিচার চাইছেন। আমরা দেখেছি যে ৩০ জনের প্রতিনিধি দল সেই বাস নবান্ন পর্যন্ত যায়, সবাই ঢোকার কথাও অনুমতি পেয়ে যান সবাই, কিন্তু তারপর আলোচনাটা হয়নি। কারণ এনারা চেয়েছিলেন যে লাইভ স্ট্রিমিং হোক, কিন্তু লাইভ স্ট্রিমিংটা যেহেতু হয়নি সেই কারণে আলোচনাটাও এগোয়নি। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেছেন যে তিনি তো ছেড়েও দিতে পারেন চেয়ার, এবং তিনি তো ছেড়েও দিতে পারেন, তিনি তো পদত্যাগও করতে পারেন, এই কথা কিন্তু তিনি মুখে বলেছেন। কিন্তু এদের বক্তব্য আমরা চেয়ার চাই না, আমরা কোনো রাজনীতি চাই না, আমরা শুধু সুরাহা চাই, নিরাপত্তা চাই, সুস্থভাবে কাজে ফিরতে চাই। প্রত্যেকেই কাজে ফিরতে চাইছেন। আমি দেখাতে বলবো ঠিক যেভাবে প্রচুর মানুষ আসছেন, তারা খাবার দিচ্ছেন তাদেরকে, এবং এইভাবেই কিন্তু এনারা ৩ দিন কাটিয়ে দিয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে বসে, এবং আরো থাকতে হবে সেটা কিন্তু এনারা মোটামুটি জেনেই গেছেন। একটু তোমার সাথে কথা বলবো। এখানে প্রত্যেকেই নানা রকম দায়িত্ব পালন করছেন, যে খাবারগুলো আসছে সবার মধ্যে ভাগ বাটোয়ারা করে দেওয়া হচ্ছে। কাল আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর কাছে যখন ৩০ জনের প্রতিনিধি দল যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়নি, লাইভ স্ট্রিমিং এর অনুমতি ছিল না বলে তোমাদের তরফ থেকে তোমরা কথা আর এগোওনি। কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বললেন যে আমি তো চেয়ারও ছেড়ে দিতে পারি। মুখ্যমন্ত্রীর এই যে চেয়ার ছেড়ে দেওয়ার বক্তব্য কিভাবে দেখছো তোমরা? হ্যালো, মুখ্যমন্ত্রী কখনো বলছেন উৎসবে ফিরতে, কখনো বলছেন আমি তো চেয়ারও ছেড়ে দিতে পারি। উৎসবে আমরা ততদিন ফিরবো না যতদিন থেকে আমরা বিচার পাবো না। প্রথম কথা এটাই হচ্ছে, এটাই আমাদের জন্য উৎসব। যতদিন থেকে আমরা বিচার পাবো না আমরা এখানে অবস্থানে বসে থাকবো। আমাদের যে সিম্পল ডিমান্ডস, ওই ডিমান্ডসগুলো পুরো হয়ে গেলে আমরা ফিরে যাবো কাজের মধ্যে। থ্যাংক ইউ। অর্থাৎ এনারা বলছেন যতক্ষণ না পর্যন্ত এদের দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত এনারা এই আন্দোলন চালিয়ে যাবেন। পরিষ্কার কথা,
এবং তাদের দাবি কিন্তু এইটাই। সুজয়ের কাছে যাব। সুজয়, আমরা কখনো দেখছি মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরতে, আবার কখনো তিনি বলছেন আমি তো চেয়ারও ছেড়ে দিতে প্রস্তুত, কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে কখনো মনে হলো না যে তারা চেয়ার চান, তারা কিন্তু বিচার চাইছেন। যে ঘটনা একটা সরকারি হাসপাতালের ভেতরে ঘটলো তারা বিচার চাইছেন। একেবারে আজকে তারা কিছুক্ষণ আগে একটা সাংবাদিক বৈঠক করেছে এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তারা স্পষ্ট করেছে তারা একবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা অসম্মান করেনি, তারা মুখ্যমন্ত্রীর চেয়ারটাকে সম্মান করে, তারা চেয়ার চায় না, তারা এই সমস্যাটার সমাধান চায়। এবং তাদের আজকে কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে তারা একটা বিষয় স্পষ্ট করেছে, তাদের এই আন্দোলনটার মধ্যে কোনো রাজনৈতিক রং নেই, তারা জাস্টিস চায় এবং তারা এই জাস্টিসের জন্যে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনের তারা বেছে নেবে। কিন্তু একটা কথা তারা বলেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সম্মান করে, তারা প্রকৃতপক্ষে জাস্টিস চায় এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকেও তারা আজকে সতর্ক করে দিয়েছে। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তারা কড়া ভাষায় আক্রমণ করেছে যে তারা তাদের আন্দোলনটাকে এইভাবেই তারা চালিয়ে নিয়ে যাবে, যেভাবে তারা এখন চালিয়ে নিয়ে যাচ্ছে। জুনিয়র ডাক্তার যারা এই মুহূর্তে আন্দোলন চালাচ্ছেন তাদের মোট 5 দফা দাবি রয়েছে। এই 5 দফা দাবি না মানা পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালিয়েই যাবেন। জুনিয়র ডাক্তাররা বলছেন যে আমরা বিচার না পাওয়া পর্যন্ত কোথাও যাচ্ছে না। নবান্ন সভাঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অনেক তো হলো, এবার উৎসবে ফেরা যাক। এই নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। এই উৎসবে ফেরার বার্তা যারা আন্দোলন করছেন তারা মোটেই ভালোভাবে নিচ্ছেন না। তারা বলছেন যে উৎসবে ফিরে যাওয়া এই অপমান না আমরা শুনতে চাই, না আমরা সহ্য করতে চাই। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।